হ্যালো বন্ধুরা, মোহনার দিকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে একটা বার্থডে ব্লগ শেয়ার করছি। আজ হচ্ছে আমাদের রিকসোনার 2 ইয়ার্স বার্থডে। তো সেই জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি মেয়ে আর আমি মিলে। তো আর কিশোর তো অনেক পরে এসছে, মেয়েই সমস্ত যে দেখো কেনাকাটা করে সমস্ত সেই ভোর থেকে সমস্ত এগুলো যে বেলুন টেলুন সমস্ত রেডি করে নিয়েছে। আর ওকে আমি শুধু একটু হেল্প করেছি, বাকি সমস্ত ওই করেছে, সাজানো গোছানো সমস্ত ওই করেছে। আর বাড়িতে তো সেরকম আর করার মতো কেউ নেই। তো তারপরে দেখো সকাল সকাল উঠে তারপরে আমি সমস্ত বসিয়ে দিয়েছি রান্নাবান্না। এখানে যে শীতের সবজি দিয়ে ডাল করছি, আর এখানে 5 রকমের ভাজা হচ্ছে। আর এখানে মেয়ে যে বাজারে গেছিলো কাতলা মাছ নিয়ে এসছে, আর মাছের মুড়োটাতে এমনিতে কাজে আসবে জন্মদিনের জন্য। আর এদিকে আলু কেটে রেখেছি, পোস্ত করব। এই মাটনটা ধুয়ে ভালো করে তুলে রেখেছি, এটা ম্যারিনেট করে নেবো আমি এবারে। আর এমনিতে কী বলো তো, সেইভাবে অনুষ্ঠান করার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এটা হলো। একদিন আগেই ঠিক হলো যে একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হবে। তারপরে এই যে দিনের বেলায় করা হচ্ছে। 5 রকমের ভাজা আমার হয়ে গেছে। এদিকে তারপরে কাতলা মাছটা ভেজে নিচ্ছি। কাতলা মাছের আমি আজকে বানাবো সর্ষে পোস্ত। আর এদিকে পেঁয়াজ কলিটা ভাজা হচ্ছে, পেঁয়াজ কলি দিয়ে পোস্ত দিয়ে ভাজা হবে। তো পেঁয়াজ কলি দিয়ে পোস্ত দিয়ে একটা শুকনো শুকনো করে ভাজা করলে খুবই টেস্ট হয়। আর এদিকে দেখো মাছের যে সর্ষে পোস্ত, যেটা কাতলা মাছের, সেটা এদিকে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঝোল হবে না, এটা বেশ গামাখা হবে। আর এইভাবে কাতলা মাছটা রান্না করলে ভীষণই টেস্ট হয়। আর বিশেষ করে শীতের ধনেপাতা টাতা দিয়ে সমস্ত দিয়ে ভীষণই টেস্ট হয়। আর এদিকে দেখো মাটনটাকেও আমি সমস্ত মশলা টশলা দিয়ে একটা হাঁড়ির মধ্যে রান্না করে নিচ্ছি। আর তারপরে এদিকে বাকি সমস্ত রান্না হচ্ছে। সেইভাবে অনুষ্ঠান করার প্ল্যান ছিল না, বলতে মেয়ের এমার্জেন্সি ছিল, তো সেই জন্য করবো কিনা ভাবছিল। তারপরে ওই মোটামুটি 12-13 জনের নেমন্তন্ন আছে, ওদেরই থানার নিজেদেরই বন্ধুবান্ধব আছে, আর বাকি সেরকম কাউকে আর বলা হয়নি। ওই যে দেখো এখনো কয়েকজন আসতে বাকি আছে, ওরা বলেছে একটু আসতে দেরি হবে। আর আমি এদিকে দেখো রান্না করে নিয়েছি, ভাত হয়ে গেছে, এদিকে পায়েস করেছি, তারপরে এখানে করেছি পেঁয়াজ কলি দিয়ে পোস্ত দিয়ে একটু শুকনো শুকনো ভাজা। আর এদিকে মাছের মুড়োটা ভেজে নিয়েছি আমি এদিকে। আর এদিকে কাতলা মাছের সর্ষে পোস্তটা হয়ে গেছে। আলু পোস্ত হয়েছে, তারপরে 5 রকমের ভাজা করেছি আমাদের রিকসোনামণির জন্য। আর ডাল তো হয়েছে, সবজি দিয়ে ডাল। তারপরে এখানে হয়েছে মটর পনির, যেটা কচুরি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে চাটনি করেছি। এখানে পাঁপড়টাও দেখো ভেজে নিচ্ছি, পাঁপড়টা ভেজে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো বরফ। আর এদিকে মাটনটা দেখো হচ্ছে হাঁড়িতে।
হাঁড়িতেই এটা রান্না হবে। এটা ভীষণই টেস্ট হয় হাঁড়িতে রান্না করলে। আর চাপা দিয়ে দিয়ে আমি রান্না করছি আর কি। তো আর এদিকে ভেজিটেবল চপগুলো আগের দিন বানিয়ে রেখেছিলাম, সেগুলি এখন ভেজে নিচ্ছি। এগুলি গরম গরম যাতে থাকে সেই জন্য সবার শেষে এগুলো করছি। আর তারপরে করেছি হিঙের কচুরি। তো কচুরিগুলো আমি দেখো গরম গরম ভাজবো, মানে ফার্স্ট পাতে দেওয়ার জন্য এগুলো, তো সেই জন্য এগুলো একটু গরম গরম হলে ভালো হয়। আর সেই জন্য আমি এগুলো সমস্ত রেডি করে নিচ্ছি। এই যে দেখো সেট করাই আছে। ও তাহলে আর ফেরতের কোনো গল্প নেই। ঠিকই আছে দিদি ভাই, পুরোটা সেট করা আছে। এখন বুঝেছে যে কিটা এসেছে। চলবে নিজে নিজেই চলবে নাকি ব্যাটারি দিয়ে? ও পায়ে দাবালেই চলবে। ছবিটা কেন এরকম ঘোলাটে আসছে ছবিটা? ওইটা হয় মাঝে মধ্যে। হ্যাঁ বাবারে, হ্যাঁ এখন দেখছে কারিগরি করছে। কাটতে জানে না। দেশলাই বাবু কথা বলার চেষ্টা করছি। বাবু বাবু না, তুমি দাঁড়াও। যাবে না। Happy birthday to you. Happy birthday. Happy birthday Trisanjeev. Happy birthday to you. জামাটার সাথে ম্যাচিং হয়ে গেছে না? কোনটা ম্যাচিং? ঠিক আছে, ঠিক আছে চল। ওটাই ওর মায়ের। ওটাই নয় যাও। টিকটক খুলে নিচে বার কর। স্টিল ছবি তুলে নাও তো। এই চলে। আর এই যে দেখো এখানে আমি আশীর্বাদ করব বলে এই সমস্ত থালাতে সমস্ত খাবার দাবার সাজিয়ে নিয়ে এসেছি। আর সে প্রচণ্ড ডিস্টার্ব করছে, মানে ওইসব তার ভালো লাগছে না, জোর জবরদস্তি তাকে করানো হচ্ছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এমনিতে একটু দুরন্ত, মানে ভীষণই দুরন্ত, একটু না। আর কি বলতো, কোথাও জোর করে ওকে বসানো যায় না। ওর মর্জি, যদি বসবো ভাবে তাহলে বসবে, নাহলে বসবে না। হ্যাঁ, আর পায়েসটা যেহেতু পছন্দ করে সেই জন্য পায়েস একটু দিলে পায়েসটা খেলো। হ্যাঁ, আর বাকি প্রচণ্ড বদমাশি করছে। আর ফোন না দিলে তো কোনো মতেই খাবে না, সেই জন্য ফোনটা তো দিতেই হবে।
তারপরে দেখো সুস্মিতারা এলো অনেক পরে। ওর একটা অন্য কোথাও যাওয়ার ছিল, তো সেই জন্য সেখানে গিয়ে তারপরে এসছে। হ্যাঁ, আর এদিকে আমাদের রিক্সামণিকে মেয়ে খাবার টাবার খাইয়ে দিয়েছে। তারপরে যে ওরা ফিরে যাচ্ছে, আমার ছেলে শিউলি এরা ফিরে যাচ্ছে। হ্যাঁ, কারণ সন্ধে হয়ে গেল, আর এমনিতেই ওদের ফিরতে ফিরতে সেই রাত্রি হয়ে যাবে, কারণ এখন তো শীতকালের বেলা। তো তারপরে এই যে আমাদের রিক্সামণির গিফটগুলো, এটা তো এই স্কুটার, এটা হচ্ছে ওর মামা দিয়েছে। মামার শখ হয়েছে যে স্কুটার দেবে ওকে, আর হচ্ছে ব্যাটারি দিয়ে চলে এটা। আর এখানে দেখো রিমোট কন্ট্রোল কার, তারপরে চকলেট, তারপরে জামা প্যান্ট। হ্যাঁ, যেহেতু খুব বেশি লোককে ডাকা হয়নি, ওরই নিজেদেরই বন্ধুবান্ধব কয়েকজন এসেছিলো আর কি। আর এদিকে ঝাড়গ্রাম থেকে আমার ছেলে এসেছিল। আর এদিকে দেখো টেডি, এইসব আর কি। আর ওর কাছে কি বলতো, মানে কোনো জিনিসই মানে বেশিক্ষণ নতুন থাকে না, মানে একটুক্ষণ দেখেই তারপরে হয়ে যায়, ওটা নিয়ে তারপর আর খেলবে না। হ্যাঁ, আর সব ভাঙচুর করে দেয় আর কি, এটা হচ্ছে ওর স্বভাব। এই যে এগুলো সমস্ত এখন তুলে রেখে দিতে হবে। চকলেটও অনেক পড়েছে, তো চকলেটগুলো সব যদি দেখতে পেয়েছে না, তাহলে বারবারই এসে ফ্রিজ খুলে দেয়। হ্যাঁ, ফ্রিজ এখন খুলতে শিখে গেছে, ফ্রিজ খুলে দেয়। তো সেই জন্য চকলেটগুলোকেও একটু সাইড করে তুলে রাখতে হবে, নাহলে চকলেটই খাবো বলবে সব সময়। তো আমার আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের রিক্সোনাকে সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো বড় মনের মানুষ হতে পারে, আর খুব ভালো মানুষ হতে পারে। তো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।